আওয়ামী বয়ান জনপ্রিয় বানাবেন কি দিয়ে শীর্ষক উপসম্পাদকীয়টি লিখেছেন জ্যেষ্ঠ সাংবাদিক খাজা মঈনুদ্দিন। আওয়ামী লীগ ফিরছে, শেখ হাসিনা চট করে দেশে ঢুকে পড়ছেন এবং নির্বাচন আয়োজন ভণ্ডুল হয়ে যাচ্ছে। ইত্যাকার গুজব ইদানিং ডালপালা গজাচ্ছে। এই গুজব ছড়াচ্ছে একপেশে নেটওয়ার্কিং গ্রুপগুলোয়। এই গুজবগুলো ছড়াচ্ছে কিছুকাল মুখ বন্ধ রাখা কিছু মানুষের মুখে মুখে। শোনা যাচ্ছে অতি আশাবাদী আওয়ামী সমর্থক গোষ্ঠীর বিশ্বাস তাদের নিষিদ্ধ দলের ভার্চুয়াল প্রার্থীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ৩৩% বা শখানেক আসন পাবে। বোঝা যাচ্ছে পরাস্ত হওয়া দলীয় বয়ান পুনরুজ্জীবিত করতে গোপনে গোপনে মরিয়া আওয়ামী নেতৃত্ব মাঠে নামিয়েছে তাদের বি, সি ও ডি টিমগুলোকে। 15ই আগস্ট এবং আশেপাশে পতিত আওয়ামী লীগের সমর্থক কিছু নটনটি ও মিডিয়া ব্যক্তিত্ব ৫০ বছর আগের একদলীয় বাকশাল শাসক শেখ মুজিবুর রহমানের সামরিক অভ্যুত্থানে নিহত হওয়ার দিনটিকে উপলক্ষ বানানোর উদ্যোগ নেন। তাদের সাধারণ বাণী বলে দেয় তাদের মূল মোক্ষ হল ২০২৪ এবং পূর্ববর্তী আওয়ামী হত্যাকাণ্ড, দুর্নীতি ও দুঃশাসনের সত্য আড়াল করা। তাদের লক্ষ্য ৫ই আগস্টের রাজনৈতিক পরিবর্তন ও গণতন্ত্রপন্থী যাত্রাকে প্রশ্নবিদ্ধ করা। এখানে সেখানে চেতনার উস্কানিতে একটু অরাজকতা তৈরি করতে পারলে একদিনও শান্তিতে থাকতে দেব না নীতিতেও অবদান রাখা যায় আর কি। শুধু তাদের প্রচার ও গণমানুষের মনোভঙ্গির মধ্যে ফারাকটা আমি কি কই আর আমার সারিন্দা কি কয় প্রবাদের সমতুল্য। ফ্যাসিবাদী কর্মকাণ্ডের দায়ে কাঠগড়ায় দাঁড়ানোর কথা যাদের, তারাই দেখান আস্ফালন। এই আস্ফালন তারা দেখান কারো প্রশ্রয়ে, কারো দুর্বলতায়। জুলাই আগস্ট ২০২৪ হত্যাকাণ্ড ১.৫ দশকের আওয়ামী নিপীড়নের প্রতিবাদ এবং এমনকি ঘটে যাওয়া ঘটনা স্বীকার না করা এই গোষ্ঠী নিজেদের গণবিরোধী, স্বদেশ বিরোধী ভাবমূর্তি সম্পর্কে বড়ই বেখবর। জীবন ও প্রকৃতি থেকেও তারা নিজেদের প্রয়োজনীয় শিক্ষাটা নেননি। ১৯৮০, ১৯৮৮ এবং ১৯৯৮ সালের বড় বন্যা দেখার অভিজ্ঞতা যাদের আছে তারা জানেন প্লাবিত অঞ্চলে বন্য প্রাণীর মধ্যে প্রচুর শিয়াল নির্মূল হয় এবং এরপর অনেক দিন শিয়ালের উপদ্রব থাকে না বললেই চলে। ঠিক বন্যার সময় উঁচু বাড়িতে আশ্রয় নেয়া শিয়াল উঠানে চলাচল করা মুরগি পর্যন্ত ধরে না, পাছে বানে ভাসতে হয় এই ভয়ে। পানি কমতে থাকলে ২-১টি শিয়াল ক্ষুধার জ্বালায় ভুল করে বসে, গৃহস্থের মুরগি ধরে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত আশ্রয়স্থল, জঙ্গল বা কবরস্থানে ফিরে ২-৪টি শিয়াল যখন হুক্কা হুয়া গান ধরে তখন তারা সহজেই গ্রামবাসীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ৫ই আগস্ট গণমিছিলের বন্যায় ভেসে যায় হাসিনার অন্যায় রাজত্ব এবং এর হালুয়া রুটি মাংসের ভাগিদাররা। তারা সবাই হাওয়া হয়ে গিয়েছিলেন প্রাণ ভয়ে, কিন্তু ১৫.৫ বছর তাদের যে কৃতকর্ম তাদের গণশত্রু বানিয়েছে সে বিষয়ে তারা পাত্তাই দেননি। ২০২৪ সালে রক্তঝরা বিপ্লবের ডাকে জেগে ওঠা নতুন বাংলাদেশে ২-৪টি পরাজিত শক্তি মাথা জাগালেও তাদের কারা কোন নৈতিক বলে সমর্থন যোগাবে তা এক বড় প্রশ্ন। অবশ্য কিছু রাজনৈতিক সহযোগী ও আর্থিক সুবিধাভোগীকে দেখা যাচ্ছে যারা সময় ভুলে চতুর্ছুতোয় ভিন্ন কায়দায় আওয়ামী ভাষ্য ও ঐতিহ্যের অনুরণন তুলছেন। তারা বেশি বেশি উচ্চারণ করছেন স্বাধীনতা যুদ্ধের বছর ১৯৭১ এবং ছাত্রলীগ প্রদত্ত মুজিব উপাধি বঙ্গবন্ধু যেন এর ফলে তাদের ৭ খুন মাফ হয়ে যায় চিরদিন। আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে অন্যদের মধ্যে ছাত্রলীগের সমর্থক বন্ধুদের মুখেও আবৃত্তি শুনেছি সুকান্ত ভট্টাচার্যের বিদ্রোহের গান কবিতার চরণ। মানব না বাধা, মানব না ক্ষতি, চোখে যুদ্ধের দৃঢ় সম্মতি, রুখবে কে আর এ অগ্রগতি, সাধ্যকার। আহা, সেই দিন আজ শুধুই অতীত। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের ১ বছর যেতে না যেতেই এখানে এমন কোনো নতুন চর জাগেনি যে তাদের একদল লাঠিয়াল এসে দখল করে নেবে। বরং আওয়ামী লীগের শক্তি ও লোকবল সংকুচিত হয়েছে এবং যারা পালিয়ে গেছেন বা আছেন তাদের অধিকাংশের মনোবল এখন অডিওতে শোনা হাসিনার হম্বিতম্বির ঠিক উল্টো। চলমান রাজনীতির ধারা উল্টিয়ে ফেলে আওয়ামী লীগের উত্থান ঘটানোর সম্ভাবনা আপাতত শূন্যের কোঠায়। যুক্তি দেবেন, ১৯৭৫ সালে আওয়ামী বাকশালের পতনের পর ১৯৯৬ সালে দলটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছিল। ভুলে যাচ্ছেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বয়স তখন কত ছিল আর আজ কত।
এখনকার তুলনামূলক নতুন আওয়ামী নেতারা পর্যন্ত ফ্যাসিবাদী অথবা অলিগার্কের তকমায় কলঙ্কিত। তাদের মধ্যে 40ঊর্ধ্ব রাজনৈতিক সমর্থক প্রজন্ম নিঃশেষিত হওয়ার পথে। অন্যদিকে সমকালীন প্রজন্মের প্রায় পুরোটাই আওয়ামী রাজনীতির বাইরে। অনুমান করি দেশে সর্বসাম্প্রতিক কট্টর আওয়ামী ভোটারের হার বড়জোর 5%। এরা তারাই যারা 2024 সালের ডামি নির্বাচনেও ভোট কেন্দ্রে গিয়েছিল। 25 থেকে 30% আওয়ামী ভোট ব্যাংকের কারো কারো দাবি ঠিক হলে শেখ হাসিনা তিনটি সাজানো ও কারচুপির নির্বাচন করার ঐতিহাসিক ঝুঁকি নিতেন না নিশ্চয়ই। তাই ভোটাধিকার সহ স্বীকৃত অধিকাংশ মানবাধিকার লঙ্ঘন করা শক্তি কোন বুলির জাদু বলে এদেশের মানুষকে বশীভূত করবে? আবারও নতুন রাজনৈতিক পাঠকদের জন্য স্মরণ করা যেতে পারে আওয়ামী বয়ানের অন্যতম ছিল ভোট ও ভাতের রাজনীতি, 71-এর মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার সপক্ষের শক্তি, ধর্মনিরপেক্ষতা, মৌলবাদ বিরোধী এবং বৈষম্যহীন সমাজ গঠন। হাসিনার আওয়ামী লীগের বাস্তব অবস্থান ছিল ভোটাধিকার এবং দেশের জনগণ ও সার্বভৌমত্বের বিরুদ্ধে। তার অবস্থান হল একটি অলিগার্কির স্বৈরাচারী শাসন চিরস্থায়ী করার পক্ষে। দলটির সব বাগাড়ম্বরকে মিথ্যা প্রতিপন্ন করেই শুধু গণজাগরণ ও জনস্রোত তৈরি হয় এবং তা ছাত্র জনতার প্রধান ঘাতক হাসিনাকে ধাওয়া করে। ক্রিমিনাল মাইন্ড বলেই তিনি সহস্র নেতাকর্মী সমর্থকের অজান্তে ভারতে পাড়ি জমান। মতাদর্শিকভাবে আওয়ামী লীগ বারবার নির্বাচন ধ্বংস করে একদলীয় শাসন কায়েম এবং ভিন্ন মত নির্মূলের মাধ্যমে প্রমাণ করেছে দলটি চূড়ান্ত বিশ্লেষণে ফ্যাসিবাদী চরিত্রের। যে গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়ার প্রক্রিয়া এখন চলমান, সেখানে আওয়ামী লীগের কোনো জায়গা নেই। তার ছদ্মবেশী নির্বাচনী প্রার্থীরা পর্যন্ত কোন মুখে ভোট চাইবেন তাদের দ্বারা ভোট বঞ্চিত মানুষের কাছে? আওয়ামী বয়ানের সংকটটিও তাই আওয়ামী রাজনীতির সংকট। প্রায় 5 দশক জমজমাট রাজনীতির ব্যবসা করা দলীয় আখ্যান পুরান চাল ঘুনে খাইছে ইতিমধ্যেই। হাসিনার রাজনীতির একসময়ের কার্যকর অস্ত্র ভিকটিম কার্ডও অচল। জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী 40-এর কম বয়সী তরুণদের প্রায় পুরো প্রজন্মের কাছে বিরক্তি উৎপাদনকারী এবং ভীতিকর এই বয়ান। গণতন্ত্রের স্বপ্ন দেখা এই প্রজন্মই আগামী অর্ধশতকের বাংলাদেশ।